লোকেরাই জিহাদকে অস্বীকার করবে। আজকাল জিহাদকে অস্বীকার করা হয় কিনা, বরং অনেক মুসলমানদের ওই কি বলে প্রগতিশীল বাংলাশীল বলে আমাদের পিনাকি সাহেব, এই বাংলাশীলেরা আজকাল আমাদের জিহাদকে অস্বীকার, সেটা তো অনেক দূরে, বরং আজকাল জিহাদের মতো এই ফরজ জিহাদকে সংগ্রামী কর্মকাণ্ড বলে টকশোতে আজকে মাথায় বাড়াচ্ছে মুসলমানের সন্তানেরা। জিহাদ একটা ফরজ বিধান না, অনেক গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সায়াতি ফি হাদিহিল উম্মতি ইয়াকুলুনা লা জিহাদা, এই উম্মতের মধ্যে কিছু মুসলমানের কুসংস্কারীরা জিহাদকে অস্বীকার করবে, বলবে জিহাদ বলতে কোনো জিনিস নাই। আর আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানা যালিকা, যখন মুসলমানের সন্তানেরা জিহাদকে নিয়ে কটূক্তি করবে, যখন মুসলমানদের পক্ষে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তালেবান আর কায়দা, যখন এই আল কায়দা তালেবানদেরকে খারাপ চোখে দেখবে মুসলমানের সন্তানেরা, যখন মুসলিম মুজাহিদদেরকে কটূক্তি করবে, যখন মুসলিম মুজাহিদদেরকে যখন মুসলমানের সন্তানেরা এগিয়ে চলবে, আল্লাহর নবী বলেছেন ফাজাহিদু, ওই সময় তুমি জিহাদকে আঁকড়ে ধরো, ইন্নাল জিহাদ আফজালু, কারণ এই সময় জিহাদ করাটাই সবচেয়ে বড় ইবাদত। আজকাল আমাদের সন্তানেরা জিহাদ ধারে পায় চেনে না, কিন্তু ওই ইহুদি খ্রিস্টান, ওই যারা আমাদের দুশমন, তাদের নানার নাম কি, বাপের নাম কি, তারা কেমন ভাবে খেলাধুলা করে, তারা সকালে কি নাস্তা খায়, তারা বিকেলে কোথা থেকে ঘোরাফেরা করে, তারা কোন রাস্তায় চলে, কোন পথে চলে, এগুলো আমাদের ছেলেদের সব মুখস্থ। কিন্তু জিহাদ করা উচিত, কোরআনের একটি বিধান, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে আমাদের মুসলমানদের মধ্যে এমন সংখ্যা আছে কালিমা এমন শুদ্ধ করে পড়তে পারে না, এই বিচারাকে এই বিধান। আমাদের বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দের মধ্যে কয়জন, তাদের নাম কি, ফুটবল খেলোয়াড় তারা কয়জন আছে, বিশ্বের মধ্যে কোন নায়িকার কি নাম, বলিউড বলিউড এগুলো কতজন নায়িকার কি আছে সব বলে দিতে পারবে, কিন্তু এদেরকে একটু কালিমাটা জিগান, সূরা ফাতিহাটা জিগান, 40 বছর 42 বছর বয়স হয়ে গেছে, সূরা ফাতিহা আমি শুদ্ধ করে পড়তে পারে না। তো এই মুসলমানেরা মুসলিমদের মায়ের খাবে থেকে, তো যত বেশি মুসলমানেরা তাদের ধর্ম থেকে দূরে চলে যাবে, এদের কপালে তত বেশি দুর্দশার বিপদ আসবে। আজকাল আমরা দেখি আমাদের উপর বিপদ কম না, আজকাল আমরা দেখি কোথাও আমাদের স্থায়িত্ব নাই, কত দিক থেকে অবস্থানটা আমাদেরকে অবরোধ করে ফেলতেছে, এগুলো রাস্তা কিন্তু করে দিচ্ছি আমি। এখন কি করা উচিত? আমি আপনি ব্যক্তিগতভাবে যদি এই ধ্বংসাত্মক অবস্থা অন্তর্ভুক্ত না হতে চাই, আমি যদি আমার ঈমানকে বাঁচাতে চাই, আমি যদি এই কঠিন গুনাহের এই জোয়ার থেকে নিজের ঈমানকে যদি রক্ষা করতে চাই, অবশ্যই এই অপসংস্কৃতিকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত হতে হবে। সব ধরনের কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে, সব ধরনের কবিরা গুনাহ ধারে কাছেও যাওয়া যাবে না। টিভি দেখেন, সিনেমা দেখেন, গান বাজনা করেন, কোন ধরনের কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। কোন গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে বিশেষ করে সবচেয়ে বড় ইবাদত এটি যদি আপনি নিয়মিত করতে পারেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা চাইলে এই অমুসলিমদের সংস্কৃতি অপসংস্কৃতি এই সালাত থেকে আল্লাহ আপনার ঈমানকে রক্ষা করবেন।